বাজে হচ্ছে 6:45। তো এই দেখো বন্ধুরা, আমার মেয়ে রেডি হচ্ছে। কোথায় যাচ্ছে বলো তো? ও যাচ্ছে টিউশন পড়তে। নতুন ক্লাসের পড়া স্টার্ট, যদিও সবাই অনেক দিন আগের থেকে স্টার্ট করেছে, আমার মেয়ের আজকে থেকে স্টার্ট। ওকে, তো সকাল 7টা থেকে প্রত্যেকটা দিন টিউশন। গুড মর্নিং বলো। গুড মর্নিং। নাও, এ দেখো ক্লিপের ব্যাগ দিয়ে দিয়েছি। কালকেরটাই পড়লি? ঠিক আছে, নাও একটু জল বিস্কুট খাও, কারণ না ওর সকালে যেহেতু দুদিন ধরে উঠছে, তো বাবারই খোলতো বাবা, ওর খিদে পেয়ে যাচ্ছে। আমি জল বিস্কুটটা খেয়ে যা, খেয়ে গেলে পড়াশোনায় মন বসবে। তো তোমাদের সমস্ত কিছু বলবো, কোথায় যাচ্ছে পড়তে, কী ব্যাপার না ব্যাপার। আমার হাজব্যান্ড হচ্ছে গাড়ি আনতে গেছে। না খোলো খোলো। আজকে আমার প্রচণ্ড লেট হয়ে গেল, এখনও পর্যন্ত ঘরটার কিছু মুছিনি, মাখনকে ব্রেকফাস্ট দিইনি। কখন কি করব, জিমে যাব আবার। নাও, কটা খাবে? দুটো খাবে? খাও, নাও। তো এক্সাইটেড আছো নতুন ক্লাসের ফার্স্ট টিউশন? দেখো একটা ম্যাজিক। এই দেখো একটা ম্যাজিক বুলবুল বুলবুল হচ্ছে। এটা বড় হয়ে গেছে। আচ্ছা, এক্সাইটেড তুমি নতুন ক্লাসে নতুন পড়া নিয়ে? ওকে। তো এই যে কোথায় গেল ব্যাগ, কোথায়? এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছে। আর ব্যাগটা প্রচণ্ডই ভারী, কারণ প্রায় বেশিরভাগ বই ধরো স্যারকে দেখাতে হবে কী কী আছে না আছে, এগুলো নিয়ে যাচ্ছে। কাল থেকে আবার হালকা হয়ে যাবে। ঘুম পাবেই বাবা, দেরি করে। এই জন্য তোমাকে দুদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়েছি, যাতে একটু প্র্যাকটিসটা লেভেল হয়, ঠিক আছে? ঘুমটা নাও। কেন কেন বাদাম ভিজিয়েছি কিন্তু, ঠিক আছে? দুটো বাদাম মুখে দিয়ে চলে যাবে। এই জলটা খাবে না? হাতটা ধুয়ে নাও। না, বেসিংয়ে দেবো, হাত বেসিংয়ে। ঠিক আছে বন্ধুরা, চলো ঘরটার মুছে মাখনকে ব্রেকফাস্ট দিয়ে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছে। বাই করে দাও। তো এখন বাজে হচ্ছে 7:30, রেডি হয়ে গেছে জিমে যাওয়ার জন্য। মাখনকে ব্রেকফাস্ট দিয়ে চাল টাল ভেজালাম, জামা কাপড় ভিজিয়ে রাখলাম, কারণ সকালবেলায় জল আসেনি। এখন জল আসলো, জল যাওয়ার টাইমে জল আসলো, তো এখন আর আমার সময় নেই। আর হচ্ছে চলো, কি বলবো আর, সকাল সকাল এসে তারপর কথা বলছি, ঠিক আছে? এত ফুল ওপরে দিদুন দিয়েছে? এইটা ওরা দিয়েছে, এতগুলো আমাদের কাছে হয়েছে। হ্যাঁ, যাও রেখে দাও, বেলি ফুলটা রেখে দিও। সকালবেলায় টুপি পরে বসে আছে। কিরে বাবু, বাবান। ও সরি সরি, আমি তো মাখনকে দিয়ে দিয়েছি। সকালবেলায় টুপিটা পরে বসে আছিস, কেমন লাগলো পড়া? নতুন স্যার, নতুন। হ্যাঁ ভালো। কি পড়ালো, কি দেখলো, বই টই দেখে কি বললো? কালকে কালকে করেছিস না আজ করলি আবার? কালকেরটাই। কালকে এই টুপিটা পুরো সাদা ছিল, এই টুপিটাকে কালারিং করেছে স্কেচ পেন দিয়ে। সে নীলটাই উঠে হাত দেখা অবস্থা। কি দরকার ছিল, দেখতে সুন্দর লাগছে। না আমি ওঠালাম, ওটা খুব ডার্ক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, থাক, এখন থাক, পড়ে থাক। আমাকে বল কেমন লাগলো নতুন স্যার? ভালো। কি বললো বই দেখে? ভালো। আবার সব ভালো। কি পড়ালো? এসএসটি আর ইংলিশ। আচ্ছা, খাতা মাথা রুটিন দিয়েছে, কবে কি পড়াবে না পড়াবে? হ্যাঁ। দেখি এই রুটিনটা, দেখি দেখাও দেখি রুটিনটা। এই যে বই ব্যাগ, এই যে ব্যাগ। না বাবা রে, কি ভার সব। ছাপড়ি লাগছে এখন। ছাপড়ি লাগছে, সুন্দর লাগছে, দেখো দেখি। তো এই যে এইবার মেয়ের হচ্ছে এই বড় বড় খাতাগুলো কিনেছি আমি। ছোট খাতার শেষ, বড় খাতা কিনেছি। তো এটা হচ্ছে ইংলিশ গ্রামার খাতা। হ্যাঁ। তো ইংলিশের একটা করেছিস না? গ্রামার জি লিখে দে নিচে। হ্যাঁ, 1 দে। হ্যাঁ, 1 নম্বর খাতা। তো কবে কবে কি দেখি? মানডে ইংলিশ, আর ইংলিশ গ্রামার, আর জিকে। তো এটা কি থার্সডে বেঙ্গলি। এটা কি বেঙ্গলি? এটা কি? লিটারেচার। ও আচ্ছা, বেঙ্গলি গ্রামার এসএসটি। বা আর শনিবার হচ্ছে সোশ্যাল সায়েন্স, ইংলিশ গ্রামার। আর কিছু করায়নি আজকে? ওরে বাবা, একদিনে এত কিছু পড়ি। চ্যাপ্টার 1 নাউন, এত কিছু পড়েছে মা? হোমওয়ার্ক দিয়েছে নাকি? আমার মেয়ে তো এবার ভীষণ চাপে আছে, চাপে আছে। ঠিক আছে, কি খাবে বাবা? কি খাবে? পাপাই বানাবে কি, ডিম টোস্ট? ও বাবা, আরে বেল্লে বেল্লে, মশারি খোলো। এখন আর বানাবে না। তাহলে তুমি গান করবে না? গান করো। তুমি আমাকে কথা দিয়েছো না,
না আজকে এই তো রেগুলার যেটা নিয়ম তোমার যেরকম রুটিন করে দিয়েছি আমি সেটা তোমায় করতে হবে না। আমি রবিবার কিন্তু করব না রবিবার তোমার ছুটি, যাও। রবিবারটা টাইমই তো পাবি না গান করার। নাও মশারি খোলো, বালিশগুলো আমাকে দাও, আমি হারমোনিয়াম তুলে দিচ্ছি। ঘুম পাচ্ছে সে ঘুম পাবেই, তোর এই ঘুম রাত 9টা পর্যন্ত থাকে, তারপর রাত 9টার পরে যখন ডিনারটা কমপ্লিট হয়ে যায় তখন তো এটুকু পড়েছে নাকি এসএসটিও পড়েছে দেখা এত তুই একদিনে এত পর তুই বুঝেছো তো? হ্যাঁ তো ভালো লেগেছে তো স্যার? হ্যাঁ সেটা সোমবার থেকে শনিবার 7টা এখন তো সায়েন্স আর ম্যাথস হুম দুজনের কাছে পড়ছি বড় স্যার হচ্ছে দুজনে ভাই দাদা বড়টা হচ্ছে আর্টস। বড়টা আর্টস পড়ায় আর ছোটটা সায়েন্স আর ম্যাথস হুম ঠিক আছে, বলছি তোমাদের সব ডিটেলসে বলবো। আগে তুমি খোলো, পরে দেখছি। হোমওয়ার্ক দিয়েছে, করে নেবে। এটা এসএসটি। কোথায় রে, খাতা খুলছে না কেন? আমার খাতা খুলছে না আমার হাতে। কোশ্চেন এগুলো হোমওয়ার্ক দিয়েছে, ঠিক আছে পরে দেখছি। নাও তুমি নাও না, মশারি খোলো। এগুলো সব স্যার হোমওয়ার্ক দিয়েছে, তো তোমাকে হোমওয়ার্ক কমপ্লিট করে নিয়ে যেতে হবে। সেটা এখনই করব সে এখনই করো বসে, তুমি গানটা করো তারপর না তুমি পড়তে বসবে, তাহলে পড়তে বসবে, ঠিক আছে তাই করো। তাহলে মাঝে একদিন গ্যাপ দিয়ে করবে, হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা তোমার ওর কি রুলস করেছি রেগুলার সেটা তোমাদের বলছি পরে, আগে তুই খোল, ঠিক আছে। আমি ড্রেস চেঞ্জ করি। এখন 9টা 10 বাজে, আমি এখন আসলাম জিম থেকে, এসে মেয়ের সাথে বকবক করা শুরু করেছি। তুমি এখনই পড়তে বসবে মাম্মা? বলে বাবা, আমি লিখবো ওটা। কোনটা লিখবি? ইজি ও স্যার যেগুলো হোমওয়ার্ক দিয়েছে, হ্যাঁ ঠিক আছে পড়ে না। আমি তোমাকে আমি কি বলেছি আগে? নাও আগে যাও ওটা। খোলো ওগুলো, যাও খোলো। দেখো আমি বানিয়েছি হ্যাঁ দেখালাম তো, ওই দেখো মেয়ে বানিয়েছে, সুন্দর লাগছে, পরে থাকো, সুন্দর লাগছে, আমার দিকটা রাখো। পরে ভালো লাগছে। না মশারি আর বালিশগুলো আমাকে দাও, আমি গুছিয়ে ফেলি, আর তুমি তাহলে স্যারের হোমওয়ার্কগুলো করে নাও। হ্যাঁ স্যারের হোমওয়ার্কগুলো করো মাম্মা, রাতের বেলা করতে পারবে না, বুঝেছো? করে নাও, ঠিক আছে, যাতে গান করতে হবে না। ও কুমলতায়া বালিশগুলো নিহু দেবে? আমারা এ সাবাস, ভালোই লাগছে তো, টিডিং ক্যাপ্টেন লাগছে না আমাকে? মোটেও না। হিংসুট্টি তুমি তুমি। তুমি 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 ঠিক আছে করো, পড়া করো। তোর কটা হলো? একটা হলো আর একটা চলছে আমার 3 পিস হয়ে গেছে। বাপেরও 3 পিস হয়ে গেছে তোর 3 পিস, আমার 3 পিস, বাবার 3 পিস, তো দুটো, তোর 2 পিস আরও আছে। কেমন হয়েছে বল? আমি বানিয়েছি। মিথ্যা কে বানিয়েছে তাহলে? পাপাই আহ, পাপা সব করেছে ভালো হচ্ছে নাকি সেটা বল। হেভি হয়েছে বল। এখানে মশলা কষানো হচ্ছে, মাছের ঝাল, আলু দেবো না, এই যে অল্প কটা মাছ ছিল, পাকাল মাছ আর 2 পিস হচ্ছে পাবদা মাছ, এই দিয়ে মশলা দিয়ে ঝাল করে রাখছি। আজকে বেশি কিছু রান্না করব না, 2 পদই রান্না করব, মাছের ঝাল আর হচ্ছে এই যে আলু, সজনে ডাঁটা, কুমড়ো দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব, ব্যাস এই হচ্ছে আমাদের মেনু। আর সকালে তো আমরা ডিম টোস্ট খেলাম, আমার হাজব্যান্ড তৈরি করলো, খুব ভালো করে জানো তো। বেশি ঝোল করব না, অল্প ঝোল। আর এদিকে মেয়ে কি করছে? বাবু, হ্যাঁ বাবু, তুই ফোন দেখছিস কেন? আমার হয়ে গেছে হয়ে গেছে বলতে? পড়া কমপ্লিট? হোমওয়ার্ক কমপ্লিট? হ্যাঁ স্যার কি হোমওয়ার্ক করলি এটা? ইংলিশ হোমওয়ার্ক আর এসএসটি দেয়নি? না একটাই দিয়েছে? দেখা দেখি আমাকে কি করলি, দেখা একটা বুঝতে পারিনি আর পাপা সারে গেছে দেখি, দেখা। এগুলো বুঝতে পারিসনি? ঠিক আছে, পরে স্যারের কাছ থেকে বুঝে নিবি। তো হোমওয়ার্ক কমপ্লিট। প্রথম দিন পড়তে গিয়ে আমার মেয়ে একদম পড়ার প্রতি ইন্টারেস্ট বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে হোমওয়ার্ক করে নিল। শুকিয়ে গেছে, এইবার দিয়ে দেবো ওপর থেকে একটু ধনেপাতা। ব্যাস রেডি মাছের ঝাল। এখানে কিন্তু আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে, বড়ি দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি, কারণ কাটা পেঁয়াজ ছিল, দিয়ে দিলাম, তো রেডি হয়ে গেছে।
আর তোমাদের সকালে বললাম কিছু কথা বলবো, সেই কথা হচ্ছে ক্লাস 5-এ আমার মেয়ে যে বাড়িতে স্যার আসতো পড়াতে, সেই স্যার হচ্ছে সমস্ত সাবজেক্ট পড়াতো। আর যেহেতু হিন্দিটা পড়াতো না, হিন্দিটা হচ্ছে ওর ছোটোবেলাকার ম্যামকে দিয়েছিলাম, ওই ম্যাম পড়াতো। এখন মাঝে হাপিয়ালিতে অঙ্কটা প্রচণ্ড পরিমাণে খারাপ করেছিল, যার জন্য আমরা অ্যানুয়ালি পরীক্ষার আগে একটা স্যার রেখেছিলাম, সে শুধু সায়েন্স আর হচ্ছে ম্যাথ দেখতো। তো ওই স্যারের কাছে দিয়ে হাপিয়ালি, হ্যাঁ ঠিক আছে, হাপিয়ালির তুলনায় অ্যানুয়ালিটা বেশ ভালোই রেজাল্ট করেছে, হাপিয়ালির তুলনায় বলেছে অঙ্ক বেশ ভালো করেছে। আর যার জন্য ওই স্যারকে রেখেছি, আর বাড়ির স্যারকে না করে দেওয়া হয়েছে। কারণ জামা কাপড়গুলো সব পরিষ্কার করলাম, এই ঘরে জামা কাপড়গুলো সব পরিষ্কার করলাম, কম্পিউটার টেবিলটা পরিষ্কার করলাম, আর আলমারি গোছালাম। হ্যাঁ, বাসন টাসন সব ধোয়া, তুই সন্ধে পুজোটা দে। আর এগুলো সব কেচে দিয়ে দিয়েছি, শীতের পোশাক, ওগুলো হালকা ভেজা আছে, এজন্য একদম হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে সাইড করে দিয়েছি। ওকে, তো এই যে সমস্ত কিছু পরিষ্কার করলাম, কারণ 6-এ উঠে গেছে, তাই ভাবছি ওকে বাড়িতে না পড়িয়ে একটু মানে কোচিংয়ের মতো, কোচিং সেন্টারে দেওয়ার মতো। তাই যেই স্যারের কাছে সায়েন্সটা পড়তো, অঙ্ক আর সায়েন্সটা, তো তারই দাদা হচ্ছে আর্টস পড়ায়, তো তার কাছে দিয়ে দিয়েছি। আর মর্নিংয়ে দিয়েছি বন্ধুরা, মর্নিং সকাল 7টার সময় আমার মেয়ের প্রত্যেকটা দিন পড়া, কারণ সপ্তাহে 3 দিন করে পড়াবে। ওই স্যার সায়েন্স পড়াবে 3 দিন, আর্টস পড়াবে হচ্ছে 3 দিন, প্রত্যেকটা দিন সকাল 7টার সময় পড়া রেখেছি। তার একটা কারণ আছে, কারণ যখন স্কুল চালু হবে 10:30টার সময় বেরোবে স্কুলে যাওয়ার জন্য, তখন ধরো যদি পড়াটা না দিই, তাহলে আমার মেয়ে কী করবে, ঘুম থেকে দেরি করে উঠবে, 9টা 9:30 উঠবে, খাবে দাবে, স্নান করবে, স্কুল বেরিয়ে যাবে, পড়ার কোনো নাম নেই। ঘুম থেকে উঠে সকাল 7টার সময় যখন পড়তে যাবে, পড়ে টড়ে আসবে 8:30টার সময়, ওকে বলেছে 8 ঘন্টা গান করবি। তো আজকে তো শুনলে যে মা একদিন পরপর করবো, আমি যে ঠিক আছে তাহলে স্যারের হোমওয়ার্কগুলো করে নিবি। তো তাতেই রাজি হয়েছে যে একদিন পরপর গান রিয়াজ করবে, তারপর খাবে দাবে, স্নান করে স্কুল যাবে। এটা একটা রুলসের মধ্যে থাকবে। আর যদি পড়াটা না দিতাম, তাহলে আমার মেয়ে ঘুমিয়েই কাটিয়ে দিত। তারপর স্কুল থেকে আস্তে আস্তে ধরো 4টে 4:30 বেশি বাজবে, 4:30 বেশি বাজবে। তো এসে তখন কি করবে আমার মেয়ে, তখন আর বিকেলে পড়তে যেতেও ইচ্ছে করবে না, তখন একটু ঘুমাবে, ঘুম থেকে উঠতেও চাইবে না। এর জন্য বলেছি যে থাক, স্যারের পড়াগুলো, স্কুলের পড়াগুলো তখনও সন্ধ্যাবেলায় বসে করতে পারবে। এর জন্য সকালবেলায় মেয়ের পুরো পড়াটা একদম রেখে দিচ্ছে। আর হিন্দিতেও যেরকম পড়াতো ম্যাম সপ্তাহে একদিন শনিবার, সেটা তো থাকবেই। আমি ইচ্ছে করে এতগুলো দিয়েছি যাতে আমি খেতে পারি। দেখো, ইচ্ছে করে গোপালকে এতগুলো বিস্কিট দিয়েছে যাতে ও খেতে পারে, বুদ্ধি দেখো যে একেই বলে বাচ্চা। হ্যাঁ, তো বন্ধুরা তোমাদের কারণটা বলে দিলাম। মেয়ের আজকের থেকেই টিউশন স্টার্ট, নতুন ক্লাসে, ক্লাস 6-এ উঠে গেছে মেয়ে, টিউশন পড়া সমস্ত কিছু স্টার্ট হয়ে গেছে। আর ওর রুটিনও পুরো আমি সেট করে দিয়েছি, পুরো সকালটা ওকে ব্যস্ত করে দিয়েছি। ঠিক আছে, ভালো করেছি না বলো বন্ধুরা? না না, ভালো করেছি। আর আমার মেয়েও দেখছি ইদানিং সকালবেলা ঘুম থেকে উঠে বেশ পড়াশোনায় মনও দিয়েছে। দেখা যাক এই মনটা কতদিন থাকে, নতুন নতুন বই পেয়ে অনেকে অনেক কিছু করে। কি কি বলো? আমাকে দেখা যাচ্ছিল না না, দেখা যায়নি, তুমি জামাটা পরো। ঠিক আছে, চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে